হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এডিশন ক্রিয়েশন। আজকের এই ম্যাথ ক্লাসে আমরা আলোচনা করব অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে। তো চলো আজকের অঙ্কটি পড়ে নেওয়া যাক। প্রথমে কি বলছে, পি ইস টু কিউ সমান সমান 2:3, আবার কিউ ইস টু আর সমান সমান 5:8, আবার আর ইস টু এস সমান সমান 9:10। দেখো এখানে প্রত্যেকটা অনুপাত কিন্তু প্রত্যেকটা অনুপাতের সাথে প্রত্যেকটা অনুপাতের একটা রিলেশন আছে। প্রত্যেকটা অনুপাতের সেকেন্ড পদ বা দ্বিতীয় পদ যেটা, সেটা তার পরবর্তী অনুপাতের ফার্স্ট বা প্রথম পদে চলে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা আছে। এবার সেখান থেকে যে কোনো একটা অনুপাতের মান বলে দিয়েছে, যেমন এখানে পি এর মানটা বলে দিয়েছে, সেখান থেকে আমার এস এর মানটা কত বার করতে হবে। তাহলে এখান থেকে আমার কাজটা কি তুমি দেখে কি বুঝতে পারছো? আমরা যদি প্রত্যেকটার মধ্যে নিজেদের রিলেশনটা যদি বার করে ফেলতে পারি, যেরকম এখানে পি কিউ আবার কিউ আর আবার আর এস, এই প্রত্যেকটাকে যদি আমরা পি কিউ আর এস যদি ডাইরেক্ট করে ফেলতে পারি, তাহলে তো বুঝতে পারবো যে পি একটা পি মানে কতটা এস হবে, সেরকমভাবে তো করে ফেলতে পারি। তো চলো আমরা এটা ডাইরেক্ট সেই আগের দিন যে নিয়মটা শিখেছিলাম সেই নিয়মে এটা করে ফেলি। তো এই পাশের অঙ্কটা আমরা 4 নম্বর অঙ্কটা করবো, সেই জন্য এই জায়গাটা ফাঁকা রাখলাম। তো চলো 3 নম্বর অঙ্কটা এখানে করে ফেলি। 3 নম্বর অঙ্কটা কি বলছে, পি ইস টু কিউ সমান সমান 2:3। তাহলে এখানে আমরা কি জানি, পি ইস টু কিউ সমান সমান 2:3। তারপরটা আবার কি জানি, কিউ ইস টু আর সমান সমান 5:8। তারপরটা আবার কি জানি, তারপরটা জানি হলো আর ইস টু এস সমান সমান কি জানি, আর ইস টু এস সমান সমান 9:10 হয়ে গেল। এইবার এখান থেকে আমরা পি কিউ আর এস মানে কত বার করবো, মানে পি কিউ আর এসকে টোটাল একসাথে ওদের অনুপাতটা বার করবো বা একত্রিত অনুপাতটা বার করবো। তাহলে কি করবো, সেটা কি বলেছিলাম যে একত্রিত অনুপাত বার করার রুলস কি, প্রথমে আগে সেটা লিখে ফেলতে হবে। তাই কি কি আছে এখানে, 4টে সংখ্যা আছে। কি কি, পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস। তাহলে এখানে এই কটাই তো সংখ্যা আছে, আর কি কিছু আছে? এবার জাস্ট ওদের মানগুলো বসিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা কি জানি, পি ইস টু কিউ সমান সমান 2:3। তাহলে এখানে কি লিখবো, পি এর নিচে লিখবো 2 আর কিউ নিচে লিখবো 3, বা 2:3 মানে তো 2 আর 3, যে পি ইস টু কিউ সমান 2:3 হয়ে গেল। তারপরটা কি জানি, কিউ ইস টু আর সমান সমান 5:8। তাহলে এই যে কিউ আর, তাহলে কিউর নিচে কত লিখবো, কি বলেছিলাম যে যেই লাইনে একবার লিখবো সেই লাইনে আর কিছু লেখা যাবে না। এই লাইনে লিখেছি মানে এই লাইনে লেখা যাবে না, তাহলে তার পরের লাইনে চলে আসবো। তার পরের লাইনে কি বলেছে, কিউ ইস টু আর সমান সমান 5:8। তাহলে কিউটা এখানে কি লিখবো, কিউ নিচে কত লিখবো, এখানে 5, আর আর এর এখানে কত হয়ে যাবে, আর সোজা সোজা আর এর নিচে কত হয়ে যাবে, 5:8। তাহলে এখানে 8 হয়ে যাবে। এবার ঠিক তার পরের লাইনে আবার চলে যেতে হবে। তার পরের লাইনে কি বলেছে, তার পরের লাইনে হলো বলেছে যে আর ইস টু এস সমান সমান 9:10। তাহলে আর ইস টু এস, তাহলে আর এর নিচে আমরা কত দিচ্ছি, আর ইস টু এস সমান সমান 9:10। তাহলে যে আর এর নিচে আমরা এখানে কত লিখবো, 9, আর ঠিক এস এর নিচে কত হয়ে যাবে, 10 হয়ে গেল। এইবার কি বলেছিলাম, জাস্ট এই সংখ্যাগুলো যার যেদিকে ফাঁকা সেটা সেদিকে দিয়ে পূরণ করতে হবে। তাহলে এর এদিকে দুঘর ফাঁকা, তাহলে দুটো 3 দিয়ে পূরণ করবো। তো চলো এখানে একটা 3 আর এখানে একটা 3 পূরণ হয়ে গেল। আর এর এদিকে একটা ফাঁকা, তার মানে এদিকে একটা 5 দিয়ে পূরণ করে দেবো। এর এদিকে একটা ফাঁকা, মানে এদিকে একটা 8 দিয়ে পূরণ করে দেবো। এবার 9 এদিকে দুটো ফাঁকা, তাহলে এদিকে দুটো 9 দিয়ে পূরণ করে দেবো। হয়ে গেল প্রত্যেকটা। এইবার কি বলেছিলাম, জাস্ট এগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে এগুলো গুণ করে দিয়ে কত হবে, 3 এটা 24, 24 10কে কত হচ্ছে, 24 10কে 240। এটা আমি 240 পেয়ে গেলাম। এবার তারপরটা কত হচ্ছে, এখানে হচ্ছে 3 এটা 24 আর 24 গুণ 9, 24 গুণ 9 করলে কত হচ্ছে, বা 24 গুণ 9 মানে 240-এর থেকে 24 কম। তাহলে 240-এর থেকে যদি 24 কম হয় তাহলে 16, মানে 216 হচ্ছে। তাহলে এটা হবে কত, 216। এবং এইটা কত হচ্ছে, এটা হচ্ছে 3 5 15 এবং 9 15 135। এবং তারপরটা এটা কত হচ্ছে, 5 2 10, 9 10কে 90 পেয়ে গেলাম। তাহলে আমি পি কিউ আর এস এর মান পেয়ে গেলাম। পি কিউ আর এস সমান সমান কত পেয়ে গেলাম, 90:135:216:240 পেয়ে গেলাম প্রত্যেকটার মান। এবার আমার চেয়েছে কি, যে যদি পি এর মান 27 হয়, তাহলে যদি পি এর মান 27 হয় তাহলে এস এর মান কত। এবার দেখো এগুলোকে কেটে কুটে কি ছোটো করা যায়, হ্যাঁ প্রত্যেকটাকে কেটে কুটে ছোটো করা যায়। তাহলে আমি প্রত্যেকটাকে প্রথমে 3 দিয়ে কাটতে পারি। তাহলে 3 দিয়ে কাটলে কত হবে, 3 দিয়ে কাটলে 3 3 90, আবার 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 45 135, আবার এটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে, 3 7 21, আর 3 2 6, এটা 72 হচ্ছে। আবার যদি এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 8 24, মানে এটা 80 হবে। হয়ে গেল। এবারে প্রত্যেকটাকে আর কিছুতে কাটা যায়, আর কিছুতে কাটা যাচ্ছে না, ফলে এটা আমি এটাই রেখে দেবো। এইবার কি দেখছি যে পি এর মান যদি 27 হয়, তাহলে এখানে আমাদের পি এর মান কত পেয়েছি আমরা, পি এর মান যেটা পেয়েছি 30, সেই 30-এর বাস্তব মান 27। তাহলে 30-এর বাস্তব মান যদি 27 হয়, তাহলে এস মানে কত, 80। তাহলে 80-র বাস্তব মান কত, বোঝা গেল কি বললাম, যে আমাদের একত্রিত হিসাবে যেটা আমাদের মান বেরিয়েছে 30, পি এর মান আমাদের কত বেরিয়েছে 30, আবার ওখানে পি এর মান বলেছে 27। তাহলে আমাদের যেটা 30 বেরিয়েছে সেটার বাস্তব মানে তো এখানে 27 বলে দিয়েছে।
আমাদের যেটা অনুপাতে 30 বেরোলো সেই 30 অনুপাতের বাস্তব মান তো 27 বলে দিয়েছে, তাহলে এস এর মান কত? তাহলে এস এর অনুপাত কত? এস এর অনুপাত তো 80, তাই 80-র বাস্তব মান কত বার করলে হয়ে যাবে। তাহলে জাস্ট এটা প্লেন ঐকিক নিয়মে বার করতে হবে। ঐকিক নিয়মে কী করবো? জাস্ট আমাদের যেটা 30 বেরিয়েছে সেই 30-এর বাস্তব মান আমি লিখলাম না, জাস্ট এটা তোমাদের শর্টে করাচ্ছি। তাহলে 30-এর বাস্তব মান যদি 27 হয়, তাহলে 1-এর বাস্তব মান কত হবে? এটা কি হয়ে যাবে? 27/30 হয়ে যাবে। আর আমরা 80-র বাস্তব মান বার করবো, যেহেতু এস এর মান চেয়েছে, এই যে এস মানে 80, তাহলে 80-র বাস্তব মান কত? তাহলে 80-র বাস্তব মান কত? তাহলে কত হয়ে যাবে? এটা 27/30 গুণ 80। এবার জাস্ট কাটাকাটি, এটা কেটে দিলাম, এটা কাটাকাটি করলে 3 নং 27, 8 নং 72, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 72 বা 72 হয়ে গেল। তাহলে এটা আমাদের কত? এই যে অপশান এ বা 72 অ্যান্সার। তাহলে আমাদের কত বেরিয়ে গেল? অতএব পি সমান যদি 27 হয়, তাহলে পি সমান যদি 27 হয়, তাহলে এস সমান কত হয়ে যাবে? এস সমান 72 হয়ে যাবে। বোঝা গেল? কোনো কিছু অসুবিধা বুঝতে আর একবার বুঝিয়ে দিচ্ছি। এটা জাস্ট কিছুই না, এইটা তোমার আমি বোঝানোর জন্য এত কিছু করে করলাম, এটা কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমাদের ক্যালকুলেশন এইটুখানি করেই আমরা ঐকিক নিয়মে ফেলবো যে আমাদের যেটা আনুপাতিক মান 30 এসছে তার বাস্তব মান 27। তাহলে আমাদের আনুপাতিক মান আমাদের চেয়েছে এটা কি? এস এর বাস্তব মান চেয়েছে, তাহলে এস এর আনুপাতিক মান কত? আমরা তো এই প্রত্যেকটা রিলেশন পেয়ে গেলাম যে পি যদি 30 হয় তাহলে কিউ কত হবে? কিউ 45 হয়ে যাবে। আবার আর তাহলে কত হয়ে যাবে? আর 72 হয়ে যাবে। আর এস তাহলে কত হয়ে যাবে? এস 80 হয়ে যাবে। মানে এর 30 হলে এর 80 হবে। তাহলে এর 30 মানে এর বাস্তব মান 27 জানি, তাহলে এর 80 মানে এর বাস্তব মান কত সেটা ঐকিক নিয়মে বার করলাম। 30 মানে 27, 1 মানে কত? 27/30, আর 80 মানে কত? 27/30 গুণ 80। এবার এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 72। অর্থাৎ পি মানে 27 হলে, পি এর মান 27 হলে এস এর মান 72 হয়ে গেল। এবার আমরা 4 দাগের অঙ্কটা দেখে নেব। 4 দাগের অঙ্কটাও সেম একই রকম বলে এই দুটো অঙ্ক আমরা একসাথে করছি। তাহলে 4 দাগের অঙ্কটা কি বলেছে? a:b সমান বলেছে 2:3। তাহলে কি দেখলাম আমরা? তাহলে এখানে দেখলাম যে a:b সমান 2:3। তাহলে a:b সমান 2:3 দেখলাম। এইবার এইখানে এই অঙ্কটা করাতে আমার এতক্ষণ সময় লেগেছে, তার মানে তোমরা ভেবো না যে এই অঙ্কটা এত বড়, কোনো বড় অঙ্ক না। তোমরা খাতা কলমে ট্রাই করে দেখো, এই অঙ্কটা একদম ইজি এবং একদম ছোট, এবং এটা তোমাদের 30 সেকেন্ডের মধ্যেই, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এবার যার যত গুণের ক্যালকুলেশনের ক্ষমতা বা গুণের পাওয়ার যত, বা মুখে যে যত ভালো ক্যালকুলেশন করতে পারে তার তত তাড়াতাড়ি হবে। তাহলে তোমাদের পাতাতে হবে কি? জাস্ট এই 2/3, ঠিক তার নিচে 5/8, তার ঠিক তার নিচে 9/10 লিখে জাস্ট এই দিকে পূরণ করে দিয়ে এটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তারপরে এবার 30 মানে 27, আর সেখানে 80 মানে কত করলে এটা বেরিয়ে যাচ্ছে। এবার সেমভাবে এটা করতে হবে। এইটা আমি জানি যে a:b সমান 2:3, আবার b:c সমান কত বলেছে? b:c সমান বলেছে 4:5। এবার এখানে চেয়েছে এটা কি? চেয়েছে আমার হলো 5a:3c সমান কত? তা চলো এখান থেকে আমরা এ বি আর বি সি জানি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট এবিসি কত বার করে ফেলি। তাহলে কি বলেছিলাম? এটাকে পাতাতে হবে a:b:c, এইটাকে কত বার করবো? তাহলে প্রথমে আমরা এ বির মান জানি কত? 2:3, তাহলে এ বির মান 2:3 লিখে দিলাম। আবার b:c মানে আমরা কত জানি? 4:5 লিখে দিলাম। এবার জাস্ট কি বলেছিলাম? যেটা যেদিকে ফাঁকা সেটা সেদিকে গুণ করে দিতে হবে, সেটা সেদিকে ভর্তি করে দিতে হবে, তারপরে গুণ। তাহলে এদিকে 3 ফাঁকা মানে এদিকে 3 দিয়ে পূরণ করবো, এদিকে 4-এর দিকে ফাঁকা মানে এদিকে 4 দিয়ে পূরণ করবো। এবার জাস্ট এটা গুণ, তাহলে 3×5 এটা কত হয়ে যাবে? 15 হয়ে গেল। 3×5 15, এখানে কত হয়ে গেল? 3×4 12 হয়ে গেল। আর এখানে এটা কত হয়ে গেল? 4×2 8 হয়ে গেল। তাহলে এটা 8:12:15 হয়ে গেল। এইবার এখানে চেয়েছে কি আমার? 5a, তাহলে এর মান কত পেয়ে গেলাম আমি? এর মান তো পেয়ে গেলাম 8। এই যে এর মান কত পেয়ে গেলাম? এই যে এইগুলো তো মান, এইগুলোর মানই তো আমরা বার করলাম। তাহলে এর মান কত পেলাম? 8, বি এর মান 12 আর সি এর মান 15। তাহলে এখানে আমার চেয়েছে কি? 5a, মানে 5a মানে আমি এখানে কত করব? এখানে 5 গুণ এর মান কত? 8, তাহলে 5 গুণ 8। আবার এখানে ইস টু কত চেয়েছে? 3c, তাহলে এখানে 3 গুণ সি এর মান কত জানি? সি এর মান এখানে কত পেয়েছি? 15, তাহলে 3 গুণ 15, তাহলে 5×8 40 ইস টু 3×15 45, তাহলে 40:45। এবার এটাকে আমরা কেটে কুটে, এখানে যেহেতু অনুপাতে আছে তাহলে আমার কমন ফ্যাক্টরগুলো বাদ দিতে হবে কেটে। তাহলে এটা আমি 5 দিয়ে কাটাকাটি করতে পারি, তো 5×8 40 আর 5×9 45, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 8:9। এই দেখো অপশান এতে 8:9 অ্যান্সার আছে। তাহলে এইটাও কিন্তু তোমার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। জাস্ট তোমার এগুলো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু লিখতে হবে না। তুমি কি লিখবে? ডাইরেক্ট এইটুখানি করবে, 2:3 আর 4:5। এবার এদিকে একটা 3 আছে, এদিকে একটা 4 লিখে দিয়ে এবার জাস্ট গুণ করে দেবে। গুণ করে দিয়ে এবার এটা তোমার নিশ্চয়ই 5×8 40, এটা তোমার খাতা কলমে করা লাগছে না, কিংবা 3×15 45 খাতা কলমে করা লাগবে না, যেহেতু তোমার এখানে 8 দেখছো আর এখানে 5 আছে। অতএব 5 মানে 5×8 40 ইস টু 3c মানে কত হয়ে যাবে? 3×15 45, অর্থাৎ 40 আর 45 আমার 5 দিয়ে কাটাকাটি চলে যাবে। আবার 5 দিয়ে কাটাকাটি গেলে কত হচ্ছে? 8:9। তাহলে এই অঙ্কটাও তোমার আরও ছোটো, এটা তোমার 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবং এই অঙ্কটা তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো এটাও ঠিক 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তোমরা একটু ট্রাই করে দেখো।
এবং যখন স্পিড হয়ে যাবে তখন তোমাদের এটা ঠিক ওই 10-15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো ভিডিওটা বোঝানোর জন্য এত বেশি লেন্দি হয়ে গেল, তবুও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখবার জন্য।